ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, দখল করে নিচ্ছে একের পর এক গ্রাম। ট্রাম্পের সময়সীমা বেঁধে দেওয়ার পর যেন রাশিয়া আরও অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। এর ধারাবাহিকতায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেক্স অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার 2 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, যার অর্থ দাঁড়ায় দক্ষিণ বাহিনী ইউনিটগুলোর অভিযানের পর আলেকজান্দ্র কালিনোভোর বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে 338টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং রাতভর আটকে রাখা হয়েছে। রাশিয়ার এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদুলু। এর আগে ইউক্রেনের দোনেক্স অঞ্চলের পশ্চিমে একটি গ্রাম দখলের দাবি করে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা মার নামে গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম কার্ল মার্কস বলে উল্লেখ করেছে। গ্রামটি দিনিপ্রোপেত্রভস্ক ও দোনেস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল। তার আগে গত 26 জন রুশ কর্মকর্তার বরাত দিয়ে একটি প্রতিবেদনে রয়টার্স জানায়, ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা। ওই গ্রামটি লিথিয়াম মজুতের কাছে অবস্থিত।